নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমরা পুরুলিয়া পৌঁছে গিয়েছি, আর আজকের দিনটা আমরা কিভাবে কাটিয়েছি আর কি কি করেছি সেটা নিয়ে হতে চলেছে। যখন ওখানে পৌঁছই তখন তো কিছু কিছু দোকান খুলেছিল, কিছু দোকান বন্ধ ছিল। তখন সবেমাত্র ভোর হয়েছে সেই জন্য, কিন্তু আমরা পৌঁছানোর আগেও বেশ অনেক কটা বাস ওখানে পৌঁছে গিয়েছিল। অনেক লোকজনই ওখানে যত সকাল হতে থাকে তত লোকজন আরো বাড়তে থাকে আর আরো গাড়ি এখানে আসতে থাকে। ওখানে পৌঁছানোর পরই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল। সকালে প্রথমে ছিল চা, তারপরে লুচি। সারা রাত সবাই জার্নি করে গিয়েছে, সবারই ক্লান্তি রয়েছে, তাই সবাই কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম। ততক্ষণে আমাদের চা বসিয়ে দিয়েছিল, আর আমরা সকালের টিফিনটা করে তারপর ঘুরতে বেরোবো, তাই টিফিনের জোগাড় চলছিল। আমরা সকলেই যে যার মতন করে ওখানে ঘুরছিলাম। সকালের চাটা খেয়ে আমরাও আমাদের মতো করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখবো বলে। আমরা ওখানে শুধু শুধুই ঘুরছিলাম, তাই ভাবলাম যে এখানে লহরিয়া ড্যামটা আমরা একটু ঘুরে আসি। তাই হাঁটতে হাঁটতে আমি, নিশা আর টুপাই ঘুরতে বেরিয়েছিলাম, আর সুমনরা গিয়েছিল দুপুরের জন্য মাংসের ব্যবস্থা করতে। আমরা হাঁটতে হাঁটতে কখন যে অনেকটা পথ হেঁটে ফেলেছিলাম বুঝতে পারিনি, তবে বেশ ভালো লাগছিল এখানে হাঁটতে। সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে আমরা এই রোদের মধ্যে দিয়ে হাঁটছিলাম, বেশ ভালো লাগছিল। ছবির মতো পুরো ওইখানে দূরটা। ওখানে ঘুরে আমরা যখন ফিরে আসি অর্ধেক জনের খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। এরপরেও তো আমাদের বেরোতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সবাই চেষ্টা করছিল। তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর কয়েকজন স্যার গিয়েছিলেন গাড়ি বুক করতে। বাসে করে তো আর সাইট সিন ঘোরা যাবে না, তাই এখান থেকে গাড়ি নিতে হবে। আর সেই গাড়িতে সবাইকে ঠিক করে বসিয়ে তারপর ততক্ষণ আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম। আমরাও তো বেড়াতে যাব, আমরাও সবাই প্রায় গাড়িতে বসে পড়েছি, আর সুমনের শুধু আসার অপেক্ষা। আমরা এখন বেরিয়ে পড়েছি পুরুলিয়ার সাইট সিন ঘুরবো বলে। প্রথমেই আমরা গিয়েছিলাম লোয়ার ড্যামে। ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে ভালো করে ঘুরে তারপর আমাদের পরের গন্তব্যের দিকে আমরা যাত্রা শুরু করব। কিন্তু এত সবাই মিলে একসঙ্গে ঘুরতে এসেছি, তাই একটু সময় তো এখানে লাগছিলই। শুধু এখানে না, প্রত্যেক জায়গাতে। এখন আমরা চলে এসেছি আপার ড্যামে। এখানেও কিছুক্ষণ দাঁড়াবো, ঘুরবো, তারপর ছবি তো অবশ্যই তুলবো। সবাই ছবি তুলে তারপর আমরা আবার পরের উদ্দেশ্যে যাত্রা করব। এখান থেকে যে গাড়িগুলো ভাড়া করা হয়েছিল সেগুলো তো যা যা দেখাবে বলেছিল তা তা দেখিয়েছে, কিন্তু এখানের পর থেকে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আমরা অন্য অন্য জায়গায় ঘুরছিলাম। এখান থেকে বেরোনোর পর আমরা গাড়ির সাথেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় একটা রাস্তা দেখলাম, যে রাস্তাটা খুব সুন্দর, কিন্তু কোথাও যাওয়ার জন্য ওটা লেখা ছিল না। ওখানে ভিতরে ঢুকে আমরা ওখানের লোকেদের সাথে কথা বলে বুঝলাম এটা আরো ভিতরে গেলে গ্রামে যাচ্ছে। সামনের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখে মনে হচ্ছে ছবি আঁকা রয়েছে। ওই রাস্তাটায় আমরা চলে এসেছি, এখন যাচ্ছি ভিতরের দিকে। এতক্ষণ পর্যন্ত রাস্তাটা ফাঁকাই ছিল, কোনো জনবসতি ছিল না। এরপর থেকে গ্রাম শুরু হচ্ছে। সামনে কয়েকজন বসেছিলেন, ওনাদেরকেই জিজ্ঞাসা করলাম রাস্তাটা কোথায় যাচ্ছে। ওনারা আমাদেরকে বললেন রাস্তাটা গ্রামের ভিতরে যাচ্ছে। ওখান থেকে ফেরার সময় এখানটা আমরা দাঁড়ালাম, দিয়ে ছবি তুললাম, তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি। আমাদের রাস্তাতে ঠিক হলো
আমরা এখন মুরগুমা ড্যাম যাব। স্কুল থেকে যারা বেড়াতে এসেছেন তাদের কারোরই মুরগুমা ড্যাম যাওয়ার কথা হয়নি। ওখানে যেতে গেলে এক্সট্রা অনেকটা চার্জ লাগে, সেই জন্য ওখানে যাওয়াটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু আমাদের গাড়ি, আমাদের তো আর অসুবিধা নেই যেতে, তাই আমরা ঠিক করলাম আমাদের গাড়িতে যারা আছে আমরা সবাই মিলে একসাথে মুরগুমা ড্যাম যাব। সেখানেই যাচ্ছি এখন। রাস্তাটা একটু আধটু খারাপ রয়েছে, আর কিছুক্ষণ পর তো জঙ্গল পড়ে যাবে। মাঝে একটা গ্রামও রয়েছে। এই মুরগুমা ড্যাম যাওয়ার পথেই একটা রাস্তা ডান দিকে ভাগ হয়ে যাচ্ছে, সেখান থেকে বেগুনকোদো স্টেশন যায়। এর আগের বারও যখন এসেছিলাম তখন বেগুনকোদো স্টেশন কোন দিক দিয়ে যায় সেটা জানতাম না, কিন্তু এবারে যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় ছিল না। সময় মতো ওখানে ফিরতে হবে, কারণ তারপরে খাওয়া দাওয়া করে আমাদের আরও একটা জায়গায় যেতে হবে, তারপর ওখান থেকে তো বাড়িও ফিরতে হবে। এখন কিছুক্ষণ রয়েছে গ্রাম, তারপরে আবার ফাঁকা। এই রাস্তাটা এতটাই সরু যে অপর দিক থেকে একটা গাড়ি এলে পাস দেওয়ার বেশ অসুবিধেই হবে। তবে কিছু কিছু জায়গা আছে যেটা অনেকটা চওড়া, সেখানে পাস দিতে অসুবিধা হবে না। কিছুক্ষণ অন্তর অন্তরই এরকম জায়গা রয়েছে যাতে যাতায়াতের অসুবিধা না হয়। এখানে নাকি দুপুরের পর মানে বিকেলের দিক করে আর যাওয়া যায় না, এখানে নাকি রাস্তায় হাতি বেরোয়। সেই জন্য এর আগের বার যখন এসেছিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে আসবো বলেছিলাম। যে হোটেলে খাচ্ছিলাম তারা আমাদেরকে বললেন দুপুরের পর এখানে যাওয়া মানা, না যাওয়াটাই ভালো, হাতি বেরোয়। তাই আমরাও আর সেদিনকে যাইনি, পরের দিন সকালে গিয়েছিলাম। এর আগে যখন এসেছিলাম তখন এই গাড়িটা নিয়ে আসিনি, মানে আমাদের কুর্তিকে নিয়ে। এর আগে যে ওয়াগনার ছিল সেটা নিয়ে এসেছিলাম, আর আমি, মা, ভাই আর সুমনই এসেছিলাম এখানে। আমরা এখন মুরগুমা ড্যামের কাছাকাছি চলে এসেছি। এখানে আসতে যেতে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছে, সেই জন্য আমরা কিছু কিছু জায়গা দেখতে পারিনি। আমাদের টাইমের একটু প্রবলেম হচ্ছিল। দুর্গা ফলসটা দেখলেও বামনি ফলসে যেতে পারিনি, কারণ ওটা অনেকটা নিচে যেতে হয়। আমরা এখন ড্যামের কাছে চলে এসেছি। এখানেও দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাবো, গল্প করব, ছবি তুলবো, তারপর ফিরে যাব। Kamu dapat cepat. Cepat beli ya bu Ali. অনেকক্ষণ হয়ে গিয়েছে এখানে এসেছি, তাই একটু খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো এখান থেকে। এখান থেকে যখন আমরা বেরোই তখন আমাদের ঠিক করা ছিল যতটুকু সময় হবে ততটুকুই দেখব, তারপর ফিরে যাব আমাদের বাসের কাছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। এখান থেকে যখন বেরোই তখন পর্যন্ত ঠিক ছিল না এর পরে কোথায় যাব। ম্যাপ দেখলাম কোনটা কাছে আছে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম আমরা যাব মার্বেল লেকে। তারপরে ওখানে গিয়ে ঠিক করব ওর পরে আমরা কোথায় কোথায় যাব। কত বড় পাথর! কোথায় দেখছিস কত বড়? ওই দেখো, এদিকে দেখো। মার্বেল লেক ঘোরার পর তারপর গিয়েছিলাম পাখি পাহাড়ে। ওখানে আমি আর সুমন যাইনি, বাকি সবাই গিয়েছিল। নিশা ওদের মধ্যে বড় ছিল, নিশাই সবাইকে নিয়ে গিয়েছিল ওখানে।
না নামতে হবে না কাউকে। আস্তে আস্তে, একদম আস্তে আস্তে নাম। ফলস ঘোরার পর আমরা ঠিক করলাম আমরা এবার বাসের কাছেই ফিরে যাব। দুপুরের খাওয়া দাওয়া করে তো আবার বেরোতে হবে, কিছুক্ষণ সময়ও লাগবে। খাওয়া দাওয়ার সময় আমার আর ভিডিও করা হয়নি। আমরা এখন বেরিয়ে পড়েছি মুখোশগ্রাম যাব বলে। কয়েকজন বললেন ওনারা নাকি যাবেন না মুখোশগ্রামে। ওনারা না যাওয়াতে গাড়ির সিটও ফাঁকা ছিল, আর আমরা আমাদের গাড়িতে যতজন ছিলাম সেটাও ওনাদের গাড়িতেই হয়ে যাচ্ছিল, তাই আমরা আর আমাদের গাড়ি নিয়ে বেরোইনি। আমরা এখন মুখোশগ্রামে চলে এসেছি। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর ফিরে যাব আমাদের বাসের কাছে। এগুলো সবই ওনারা হাতে তৈরি করেন, খুব সুন্দর করেছেন কিন্তু সবাই। এখানে সবাই প্রায় কিছু না কিছু কিনেছে। এবার আমরা যাচ্ছি বাসের কাছে। ওখানে সবাই চা খেয়ে তারপর আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের রাতের খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে স্কুল থেকেই। তরকারি করে নেওয়া হয়েছে আর মুড়ি রয়েছে। ফেরার সময় রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে সবাইকে দিয়ে দেওয়া হবে। আমরা এখন বাসের কাছে চলে এসেছি। এখানে আসার পর বেশ অনেকক্ষণই আমরা অপেক্ষা করছিলাম, কারণ রাতের খাবার বাসে তোলা হবে, আবার চা খাওয়া হবে, তারপর যাব আমরা। বাস ছাড়ার আগে বেশ অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল, আর অনেক বাস ওখান থেকে চলেও গিয়েছিল। বেশ কয়েকটা বাসই প্রায় ছিল। তরকারি তুলে নেওয়ার পর চা খাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই ওরা ঘুমিয়ে পড়েছে। আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ফেরার সময়। বাস সামনে আসছিল আর পিছনে আমরা আসছিলাম, কিন্তু একটা বাজার এলাকাতে একটা গাড়িকে পাস দিতে গিয়ে বাসটা স্কুটিতে ঠেকিয়ে দেয়, আর তার সাথে স্কুটির পাশে একটা বাইকও ছিল। তারা বড় অ্যামাউন্ট চার্জ করছিল। এটা নিয়ে বেশ ভালো রকমের একটা সমস্যা তৈরি হয়, পুলিশকেও আসতে হয় মাঝে। এরকম করতে করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় ওখানেই চলে যায়, আর আমাদের আসতেও অনেকটাই লেট হয়ে গিয়েছিল। সব সমস্যার সম্মুখীন হয়ে আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর সকালও প্রায় হয়ে এসেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে।